إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال تعالى وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب أقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এক সপ্তাহ পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সেই মনিবের দরবারে আমরা শত লক্ষ সহস্র কোটি শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছিলাম। সর্বশেষ যে বিষয়টি আলোচনা করেছি তা হচ্ছে মুত্তাকিদের 7ম নম্বর বৈশিষ্ট্য, তাই না? আকামাস সালাহ, নামাজ আদায় করা, তাই না? এখান থেকে আমরা শেষ করেছিলাম। আজকে এখান থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। সালাত মুমিন জিন্দেগীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অপশন। যে সালাত ছাড়া একজন বান্দা মুত্তাকি দাবি করতে পারে না, ইমানদার দাবি করতে পারে না। ইমানের চাহিদা, ইমানের দাবি হচ্ছে বান্দা সালাত আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে ইমানের দাবি। একজন মানুষ যখন ইসলামের মধ্যে দাখিল হয়, ইসলামে প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নামাজকে ফরজ করে দিয়ে থাকেন। নামাজটা দিনের এবং রাতের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। একজন মানুষ যখন ইসলামের মধ্যে প্রবেশ করে তখন কোনো না কোনো একটা ওয়াক্তের সাথে সে জড়িত হয়ে যায়। যখনই সে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল, আর অপেক্ষা করার আর কোনো সুযোগ নেই যে কিছুক্ষণ পরে আসরের নামাজের টাইম হবে বা কিছুক্ষণ পরে মাগরিবের টাইম হবে, মাগরিবের নামাজ আমি আদায় করে নেব। এই সুযোগটুকুও তার নেই। ইসলাম গ্রহণ করেছে, ইসলামের মধ্যে দাখিল হয়েছে, সঙ্গে সঙ্গে বর্তমানে যে টাইমটা, যে নামাজের ওয়াক্ত চলছে, সেই নামাজটাই তাকে আদায় করে নিতে হবে। এই সালাতটাকে নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ নির্দিষ্ট টাইমে ফরজ করে দেওয়া হয়েছে। এই নামাজের ফার্স্ট এবং লাস্ট দুটি টাইম রয়েছে, প্রথম ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত রয়েছে। একটা ওয়াক্ত যখন শেষ হয়ে যাবে, পরবর্তী ওয়াক্ত আবার চলে আসবে, মাঝখানের কোনো সুযোগ নেই কিন্তু এখানে। এই জন্য যখন ইসলাম গ্রহণ করবে দেখতে হবে কোন সময় তাকে সেই নামাজটাই আদায় করে নিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 5টা রুকনের 2য় নম্বর রুকন হচ্ছে সালাত। সালাতটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দরবারে ডেকে নিয়ে যে আল্লাহ তাআলা তাকে সালাত দিয়েছেন। আমরা যত ইবাদত পেয়েছি আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, প্রত্যেকটা ইবাদত ছিল ওহীর মাধ্যমে, তাই না? জিবরিলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সালাতটা এমন একটা ইবাদত
যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে তার দরবারে ডেকে নিয়ে যে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে সালাতটা দিয়েছে। এটি দুনিয়ার জমিনে নয়, আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু অন্যান্য ইবাদত সব দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। আচ্ছা, এই সালাতটা আমরা কেন আদায় করব? কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন? দিলেন এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার বান্দা, আমরা তার দাস। আর দাসের কাজ কি? নত হওয়া। আর নত হওয়ার একটি মাত্র রাস্তা হচ্ছে, সেটি হচ্ছে সালাত। আল্লাহ তাআলার নবীর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বান্দা কখন আল্লাহ তাআলার নিকটবর্তী হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা দাও, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। তো সিজদা কোথায় মানুষ দেয়, কখন দেয়? সালাতের মাধ্যমে, তাই না? আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার বান্দা, বান্দা হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ওই স্রষ্টার সামনে মাথা নত করা, অটোমেটিকলি সিজদা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে সালাত দিয়েছেন, ইবাদত দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা নবী রাসূলদেরকে পাঠিয়েছি, কি জন্য পাঠিয়েছি? আন ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করে চলো। শয়তানের রাস্তা, মন্দ যত রাস্তা আছে সমস্ত রাস্তাকে পরিহার করে চলো, এক আল্লাহর ইবাদত বন্দেগী করো। সমস্ত নবীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, প্রত্যেকটা নবীর উপরে ওহী করা হয়েছে যে তোমরা ভালো কাজ করো। আরো কি করো? ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো, ওয়া ইতাআজ যাকাত, এবং যাকাত দাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলার এটা ছিল বাণী। আল্লাহ তাআলার চাহিদা ছিল যে তারা নামাজকে কি করবে? আদায় করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে সেই সালাত। এই সালাতটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ দেখাতে হবে। আপনি বলবেন যে আমি অসুস্থ, আমি সালাত আদায় করতে পারবো না, এই বলার কোনো সুযোগ নেই। এমন একখানা ইবাদত যে আপনার দুঃখ দেখে না, দুর্দশা দেখে না, আপনার অসুস্থতা দেখে না, সুস্থতা দেখে না। আপনি যত বড়ই বিপদের মধ্যে থাকেন, কোনো কিছু দেখার টাইম নেই, সালাত আপনাকে আদায় করতেই হবে, কোনো অবস্থাতে মাপ নেই, করতেই হবে, বাউন্ড, আপনি বাধ্য। আপনি মনে করছেন যে এমন এক জায়গায় আমি রয়েছি যেখানে পানি নেই, ওযু করব কিভাবে? আপনার ওযু করার প্রয়োজন নাই, আপনি ওইভাবে সালাত আদায় করবেন। আপনি জেলখানার অন্ধকার কুচরে রয়েছেন, যেখানে আপনার কাছ থেকে পোশাক ছিনিয়ে নেওয়া হয়েছে, ওযু করার পানি দেওয়া হয় নাই, গোসলের পানি দেওয়া হয় নাই, আপনাকে উলঙ্গ অবস্থায় সেখানে সালাত আদায় করতে হবে। সালাত মাফ নেই। বন্যায় গোটা দেশ ডুবে গিয়েছে, আপনি পানির মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছেন, কিছুক্ষণ পরে আপনি মারা যাবেন। আপনি ছেড়েই দিয়েছেন আশা যে আমি আর বাঁচবো না, মরে যাব। কিন্তু যদি মনে করেন যে নামাজের টাইম চলে যাচ্ছে, ওই পানির মধ্যে ডুবন্ত মানুষ সেখানে বসে নামাজ আদায় করতে হয়। এটা হচ্ছে সালাত। কিভাবে আপনি সালাত আদায় করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইমরান বিন হুসাইন, তিনি বাওয়াসের রোগী ছিলেন। বাওয়াসের মানে অন্ডকোষ ফুলার রোগী ছিলেন। তিনি বসতে পারতেন না, আবার দাঁড়াইতে পারতেন না, খুবই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি কিভাবে সালাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কায়েমান, তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো, দাঁড়িয়ে নামাজ আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, তুমি যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে তুমি বসে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি তুমি বসে সক্ষম না হও তাহলে কি করো? তুমি শুয়ে থেকে নামাজ আদায় করো। তাও সালাত মাফ নেই। আপনি প্রচন্ড অসুখ, আপনার আপনি দাঁড়াতে পারছেন না, আপনার গোটা শরীর বিকলাঙ্গ হয়ে গেছে, হাত পা নড়াতে পারছেন না, আপনি শুয়ে থেকে আপনার সেন্স আছে, আপনি ইশারাতে সেখানে নামাজ আদায় করবেন। এটা হচ্ছে সালাত। কোন ব্রেন যতক্ষণ পর্যন্ত সচ্ছল রয়েছে, গোটা বডি অবশ হয়ে গেছে কিন্তু ব্রেনটা সচ্ছল আছে, আপনার হিতাহিত জ্ঞান আছে, আশেপাশে লোকজন কথা বলছে আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনাকে সালাত আদায় করতে হবে। যদি সেন্সলেস হয়ে যায় তাহলে তো আর কোনো হুকুম নাই। সেন্সলেস যদি হয়ে যায় তখন তো আর কোনো হুকুম, ইসলামী শরীয়তের সকল হুকুম আপনার কাছ থেকে উঠে যাবে, তখন আর কোনো হুকুম আর কার্যকর হবে না। যতক্ষণ পর্যন্ত সেন্স আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতে হবে। যুদ্ধের ময়দানে বিপদ সংকুল পরিবেশ, চতুর্দিকে শত্রুর আক্রমণ, সেখানেও আপনাকে সালাত আদায় করতে হবে, সেখানেও মাফ করে দেওয়া হয়নি। আপনি মুসাফির, সফর করেছেন, সফররত অবস্থায়ও আল্লাহ তাআলা মাফ করে দেননি, আপনাকে সালাত আদায় করতে হবে। অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজকে হাফ করে দেওয়া হয়েছে, তারপরে পড়তে হবে, মাফ নেই, আপনাকে আদায় করতে হবে।
আপনি সুস্থ আছেন, তা আপনি স্বাভাবিকভাবে পড়বেন। সুস্থ অবস্থায় কিভাবে আপনি সালাত পড়বেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে তুমি সালাতে দাঁড়িয়ে যাও। একনিষ্ঠ মানে কি? বিনয়, নম্রতা, যত ধরনের বিনয়তা আছে সকল বিনয়তা উৎসর্গ করে নামাজে দাঁড়াতে হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একনিষ্ঠভাবে। কিন্তু একনিষ্ঠ সালাতের আমাদের বড়ই অভাব, তাই না? আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, দুনিয়ার সব চিন্তা এসে আমাদেরকে আক্রমণ করে। ব্যবসা বাণিজ্য সব আমরা নামাজের মধ্যে করে ফেলি, তাই না? দুনিয়ার যত চিন্তা চেতনা, যত একেবারে সংক্ষিপ্ত সময় নিয়ে এসে মসজিদের মধ্যে যখন প্রবেশ করি মনে হয় যেন জেলখানার মধ্যে ঢুকতেছি, কত দ্রুত এখান থেকে বের হয়ে যেতে পারবো। অথচ 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে একজন হচ্ছে আর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পর্কযুক্ত। এক ওয়াক্তের নামাজ চলে যাচ্ছে, আবার সে ওয়েট করতেছে, সে গুনতেছে কখন আর একটা সময় আসবে, আরেকটা নামাজের জন্য সে ওয়েট করবে, চিন্তা করবে, ফিকির করবে। সর্বক্ষণের জন্য তার মাথায় একই চিন্তা যে মসজিদে আমাকে যেতে হবে। এটা হচ্ছে 7 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার মধ্যে এক প্রকার মানুষ, তার অন্তরটা যখন এইভাবে মসজিদের সাথে সম্পর্কযুক্ত হবে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে তার ছায়া দান করবেন। মসজিদকে আমরা জেলখানায় মনে করব না। এই মসজিদে আমরা আসবো স্বাধীনভাবে, আল্লাহ তাআলার সামনে নত হয়ে যাব, আমরা বিনয়ের সাথে আমরা সালাতে দাঁড়িয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করে ফেলে দিয়েছে। মুমিনরা সফলতা অর্জন করে ফেলে দিয়েছে। আচ্ছা, সফলতাটা কি? কোথায় সফলতা? টাকা পয়সা? আপনি বাড়ির মালিক হয়েছেন, আপনি সফল। আপনি 10 তলা বিল্ডিং করেছেন, আপনি সফল। আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করেছেন, মানুষের মতো মানুষ করেছেন, তাদেরকে শিক্ষিত করেছেন, বড় করেছেন, তারা বড় বড় চাকরি পেয়েছে, আপনি কি সফল? আমরা তো এগুলাকে সফলতা মনে করি, তাই না? ব্যবসা বাণিজ্যে আমরা লাভবান হয়েছি, মনে করি আমরা সফলতা অর্জন করে ফেলেছি, ঠিক না? এগুলা কি আসলে সফল? ক্ষমতা পেয়েছি, বড় পদ পেয়েছি, দেশের প্রধানমন্ত্রী হয়েছি, বড় চেয়ার পেয়েছি, এটা কি সফলতা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফলতা অর্জন করে ফেলেছে। মুমিন কারা? এই মুমিনের কোয়ালিটি রয়েছে। ওই মুমিন কারা? পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারাই যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে যারা বিনয়ী তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন। তো নামাজের মধ্যে যদি আমরা বিনয়তা যদি না দেখাইতে পারি, তাহলে আমরা মুমিন বলে দাবি করতে পারবো বলেন? কারণ মুমিনের বৈশিষ্ট্য, প্রথম নম্বর বৈশিষ্ট্য যে তারা নামাজের মধ্যে বিনয়, খুশু নিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয়ে ভীত হয়ে নামাজে যখন দাঁড়িয়ে যাবে, ওই নামাজটাই তার ধ্যান ধারণা সবকিছু, ওটার মধ্যে সবকিছু উৎসর্গ করে দেবে। যদি এইরকম মানসিকতা সালাতের মধ্যে আসে, তাহলে মনে করবেন যেন আমার মধ্যে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য রয়ে গেছে। আর যদি মনে করেন নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার চিন্তা এসে শয়তান অস্ত্র বিভিন্নভাবে নামাজ থেকে আপনাকে গাফিল করছে, তাহলে বুঝতে হবে ঈমানের কিছু দুর্বলতা রয়েছে, মুত্তাকি পরিপূর্ণরূপে অর্জন করতে পারি নাই। মুত্তাকি বান্দার এটা একটা বৈশিষ্ট্য যে নামাজের মধ্যে তারা হবে বিনয়ী। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করো যেই ইবাদত করলে মনে হবে যেন আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। ফাইল্লাম তাকুনু তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও কিন্তু আল্লাহ তোমাকে দেখছে। এটা হচ্ছে মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। ইবাদতটা হবে এইরকম, নামাজের মধ্যে অবস্থাটা তৈরি হবে এইরকম যে সরাসরি রবের সাথে কানেকশন তৈরি হয়ে গেছে। দেখেন সাহাবীদের নামাজটা ছিল কেমন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে একটি তীর ঢুকে গিয়েছে, তীর। তো সাহাবায়ে কেরাম ওই তীরটা বের করার জন্য চেষ্টা করে মানে যখন বের করার চেষ্টা করছে তখন তিনি চিৎকার দিয়ে উঠতেছেন, ব্যথা, প্রচন্ড ব্যথা, কারণ তীরটা অনেকটুকু ঢুকে গেছে শরীরের মধ্যে, পায়ের মধ্যে ঢুকে গেছে। এখন তিনি কোন অবস্থাতেই তিনি রাজি হচ্ছেন না, চিৎকার দিয়ে উঠতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে কানের কাছে ডেকে নিয়ে বলছে, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমাদের মধ্যে একজন যায়া আলীর পা থেকে ওটা বের করে দিন। দেখেন, আলী নামাজে দাঁড়িয়ে গিয়েছে, একজন সাহাবী পিছন দিক থেকে গিয়ে তার সেই তীরটা টান দিয়ে বের করে ফেলেছে। আলী টেরই পায় নাই, দেখতেই পায় না। তাহলে আপনি চিন্তা করেন তাদের নামাজটা কেমন ছিল, কতটা বিনয়ী ছিল, কতটা রবের সাথে কানেকশন ছিল, তিনি বুঝতেই পারেন না। সাহাবায়ে কেরাম যখন সফরে যাইতেন এক জায়গা থেকে আরেক জায়গায়, মরুভূমির মধ্যে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন পাখি এসে মাথার উপর বসতো, মনে করতো এটা কোনো পাহাড় অথবা উঁচু টিলা বা কোনো গাছ, মনে করে তারা মাথার উপর বসতো, বুঝতেই পারতো না। সুবহানাল্লাহ, এরকম ছিল তাদের নামাজের একাগ্রতা। তো একজন মানুষের নামাজের মধ্যে একাগ্রতা তৈরি হইতে হবে এইরকম, এটা মুত্তাকি বান্দার বৈশিষ্ট্য। একজন সাহাবী সালাত আদায় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সালাত আদায় করছে, পরে তাকে ডেকে নিলেন, বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, যে তুমি নামাজ পড়ো নাই।
তিনি আবার ওযু করে আসলেন, ওযু করে আবার নামাজে দাঁড়িয়ে গেলেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে কয়েকবার করার পরে শেষে বলছেন, এই আল্লাহর রাসূল, আমার যা জানা ছিল সবকিছু দিয়ে আমি সালাত আদায় করেছি, এখন যদি না হয় আমি কিভাবে আদায় করবো আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিলেন, বলছেন যে তুমি আমার কাছে এসো, আমার কাছ থেকে শিক্ষা অর্জন করো সালাত কিভাবে আদায় করতে হয়। কারণ হাদিসের মধ্যে এসেছে কি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ তোমরা পড়ো ওইভাবে যেভাবে আমাকে দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিক্ষা দিলেন। কিভাবে শিক্ষা দিলেন? যে নামাজের মধ্যে তুমি তাড়াহুড়া করো না। সর্বপ্রথম নসিহত করলেন যে তুমি নামাজের মধ্যে কি করো না, তাড়াহুড়া করো না। রুকু এবং সিজদা সুন্দর করে ভালো করে তা'দিল আরকান, একটা রুকুন থেকে আরেকটা রুকুন সুন্দর করে আদায় করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন তাকে। তো আমরা সালাত আদায় করি যত দ্রুত সম্ভব শেষ করে দিই আমার, তাই না? হ্যাঁ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ ঘন্টার পর ঘন্টা চলে যেত, দীর্ঘ সময় দাঁড়িয়ে তিনি সালাত আদায় করছেন। আমরা অল্প সময়েও যদি সালাত আদায় করি, তারপরে তা'দিলে আরকান আমাদেরকে করতে হবে। এক রুকুন থেকে আরেক রুকুনে যখন যাব, তখন সেখানে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে, রুকু সিজদা ভালো করে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় চোর যে নামাজের মধ্যে চুরি করে। তার মানে কি, রুকু এবং সিজদা খুব দ্রুত করে, সে হচ্ছে বড় চোর, এর চেয়ে বড় চোর আর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই চুরি থেকে তোমরা বেঁচে থাকো। সুতরাং নামাজটাকে আমাদেরকে সুন্দর করতে হবে। নামাজ যত বেশি সুন্দর হবে, রবের সাথে কানেকশন তত বেশি আমাদের হবে। এই সালাত কোন অবস্থাতে মাপ নাই, এই সালাত আমাদেরকে আদায় করতে হবে এবং টাইম টু টাইম আদায় করতে হবে, সময়ের মধ্যে নামাজ আমাদেরকে আদায় করতে হবে। আর এই নামাজের কোনো কাজা নেই। আমরা মনে করি যে আমার কাজের ব্যস্ততার কারণে যে এক সালাত পরবর্তী সময় আদায় করব, না, সালাতের কোনো কাজা নেই। দুইটি অবস্থায় শুধুমাত্র নামাজের কাজা আছে। সেটি হচ্ছে, কোনো ব্যক্তি যদি ঘুমন্ত অবস্থায় থাকে, ঘুমে গিয়েছে, মোবাইলে অ্যালার্ম দিয়েছে কিন্তু কাজ হয়নি, ঘুম থেকে উঠেছে, যখনই উঠেছে তখনই সে সালাত আদায় করবে, দেরি করার কিন্তু সুযোগ নেই। অনেকে মনে করে এই বিষয়টা নিয়ে খটকার মধ্যে বাঁধে যে এখন তো নিষিদ্ধ সময়, এখন তো পড়া যাবে না। আবার দেখা যায় যে ফজর শেষ হয়ে গেছে, জোহরের সাথে পড়ে নিব, এরকম মনে করে না? অধিকাংশ মানুষ এটা করে না, এই সুযোগটুকু নেই। এই নিষিদ্ধ যে সময়টুকু রয়েছে, তখনও যদি আপনি ঘুম থেকে জাগেন, ওই নিষিদ্ধ সময়ের মধ্যে আপনাকে সালাত আদায় করতে হবে। এই ক্ষেত্রে আর নিষিদ্ধ সময় দেখার টাইম আপনার নেই। এক নম্বর হচ্ছে, ঘুম থেকে যখনই জাগবেন তখনই সালাত আদায় করবেন। ধরুন ফজরের সালাত আপনি 8টায় ঘুম থেকে উঠেছেন, 8টায় আপনি আদায় করবেন, 5 মিনিটও দেরি করার সুযোগ নেই। তেমনি ভাবে আপনি ভুলে গিয়েছেন সালাতের কথা, স্মরণ হয়েছে, যখনই স্মরণ হবে তখনই আদায় করে নিতে হবে। আপনি আজকে জোহরের নামাজ আপনি আদায় করেননি, ভুলে গেছেন, 2 দিন বা 1 দিন চলে গিয়েছে, তারপরে স্মরণ হয়েছে যে আমি জোহরের নামাজ পড়িনি, যখনই স্মরণ হয়েছে তখন আদায় করে নেবেন। এই দুইটি ক্ষেত্র ছাড়া নামাজের কোনো কাজা টাইম নেই। এই সালাত হচ্ছে ইসলামী শরীয়তের ভিত্তি। হাদিসের মধ্যে বলা হয়েছে, as-salatu ইমাদুদ্দিন। ইমাদ মানে কি? খুঁটি। দিনের খুঁটি হচ্ছে সালাত। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি এই নামাজটা আদায় করলো সঠিকভাবে, সে দ্বীনকে প্রতিষ্ঠা করে ফেললো, গোটা দ্বীনকে সে প্রতিষ্ঠা। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে গোটা দ্বীনকে সে ধ্বংস করে ফেলে দিল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সে কি করলো? গোটা দ্বীনকে সে ধ্বংস করে ফেলে দিল। এই সালাত মানুষকে যাবতীয় অন্যায় ফাহিশা কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় গ্রহিত অশ্লীল কাজ থেকে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এখানে ফাহিশা শব্দের অর্থ হচ্ছে অশ্লীলতা। যত ধরনের অশ্লীল কাজ আছে, এই কাজগুলো থেকে নামাজ কি করে? বিরত রাখে। আরেকটা হচ্ছে ওয়াল মুনকার। মুনকার বলা হয় সমস্ত মন্দ কাজ, এটা আম, যত ধরনের মন্দ কাজ আছে সকল মন্দ কাজ থেকে নামাজ বিরত রাখে। যত ফাহিশা কাজ আছে সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ কি করে? বিরত রাখে। এখন আপনি যদি মনে করেন যে আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, আবার ফাহিশার সাথেও তো আমি জড়িত, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আবার সুদ ঘুষের সাথেও তো আমি জড়িত, তাহলে কি আমার নামাজ আদায় হচ্ছে না? কি বলেন, হচ্ছে? কি বলেন? জবাব আপনাদের কাছেই আছে। কবুল হবে? তাহলে আল্লাহ তাআলার এই বিধানটা মিথ্যা হয়ে যাবে না? আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় ফাহিশা গহিত কাজ থেকে বিরত রাখে। এখন আপনাকে বিরত রাখতে পারলো না, তার মানে ব্যর্থতা কার? ব্যর্থতা কার বলেন? নিজেরই ব্যর্থতা, তাই না? তার মানে আমার সালাতটা কবুল হচ্ছে না। আমি 5 ওয়াক্ত সালাত পড়ি, মাথায় কালো দাগ ফেলে দিয়েছি, আবার অফিসে গিয়ে কলমের খোঁচা দিয়ে
কি করি, লক্ষ কোটি টাকা পকেটস্থ করতেছি। ওই যে একজন দরবেশ আমাদের ধরা পড়ছে, দেখছেন না? একজন দরবেশ, এটা নিয়ে গোটা বাংলাদেশ তুরপার হচ্ছে না পেপার পত্রিকায়। দেখেন দাড়ি লাগিয়ে কত সুফি, বিশাল সুফি, 5 ওয়াক্ত সালাত সে আদায় করে, 5 ওয়াক্ত সালাত সে আদায় করে, কোটি কোটি কত কোটি টাকা দিতে মারছে। এখন সে বলছে আমাকে ছেড়ে দাও, বাংলাদেশ ঠিক করে দিব আমি। ওই আমাকে জেলখানা থেকে ছেড়ে দাও, আমি এই দেশটা ঠিক করে দিব। তো এতদিন 15 বছর ঠিক করে নাই কেন? এখন নাকি সে ঠিক করবে। আপনি চিন্তা করে দেখেন, তার মানে কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যাবতীয় গ্রহীত কাজ থেকে বিরত রাখে। তার মানে গ্রহীত কাজ থেকে তাকে বিরত রাখতে পারে নাই। অফিসে গিয়ে আমরা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ নিচ্ছি, পকেট ভর্তি করছি, হাতটা নিচে বাড়া দিয়ে আমরা টাকা নিচ্ছি মানুষের কাছে। আবার মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাতিল শক্তির সাথে সে জড়িত, বাতিল দলের সাথে যে সে জড়িত, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই বেঈমানি, এই মুনাফিকি আচরণ, এটা ছাড়তে হবে জাতিকে। আপনি দাবি করছেন আমি মুত্তাকি, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আপনি আবার বাতিল দলের সাথে আপনি জড়িত। আপনি কিসের মুত্তাকি? এই ধোঁকাবাজি বাদ দিতে হবে। এটা ধোঁকাবাজি আল্লাহ তাআলার সাথে, মানুষকে ধোঁকা দিচ্ছেন আর আল্লাহ তাআলাকেও ধোঁকা দিচ্ছেন। এই ধোঁকাবাজি করা যাবে না। ধোঁকাবাজির স্থান ইসলামে নেই, এই মুনাফিকের স্থান ইসলামে নেই। নামাজ সব ধরনের গহিত মন্দ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। যদি বিরত না রাখতে পারে, মনে করতে হবে এই সালাতটা কাজে আসতেছে না, এই সালাতটা পড়ে কোনো লাভ নাই, হচ্ছে না, আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না। নামাজও পড়তেছেন, আবার মানুষের কাছ থেকে টাকা দিয়ে আপনি সুদ খাচ্ছেন। সুদে 70টা গুনাহ, এটা জানেন? সুদে কয়টা গুনাহ? 70টা গুনাহ। আর রিবা 70 হুবা, 70টা গুনাহ। আইসারুহা আর রাজুলু ইয়ানকিহু উম্মাহু, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে ব্যক্তি তার নিজের মায়ের সাথে জিনা করা, সবচেয়ে ছোট গুনাহ। আপনি কি মনে করেন মুসনাদ আহমদের হাদিস কি মিথ্যা নাকি? তো আপনি আবার সুদ খান কেন? সুদের কথা বলে আবার বিরুদ্ধে আসে। আমি একটা মসজিদে সুদের বিষয়ে গোটা একটা খুতবা দিয়েছিলাম, পরবর্তীতেও কিছু সংখ্যক ব্যক্তি এসে আমার উপরে চড়াও হয়েছে, এমনকি এমনই পরিবেশ তৈরি করেছে তারা আমাকে ধরে মারবে। কোরআন এবং হাদিস দিয়ে আমি যুক্তি দিয়ে আমি তুলে ধরেছি, কিন্তু ওই যে মসজিদের সভাপতি, সেক্রেটারি, এই শ্রেণীর মানুষ, বুঝতে পেরেছেন বিষয়টা কোথায় চলে গিয়েছে? মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর, এগুলো পরিবর্তন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে এই বেঈমানদেরকে তাড়িয়ে দিতে হবে। আলেম ওলামাদেরকে মসজিদের দায়িত্ব দিতে হবে। যারা ইসলাম বুঝে আমল করে তাদেরকে মসজিদের দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব হচ্ছে মুসল্লিদের। এই বেঈমানগুলোকে মসজিদ থেকে তাড়িয়ে দেন, পিটিয়ে মসজিদ থেকে বের করে দেন তাদেরকে। এটা আপনাদের দাবি, ইমানের দাবি। এই দাবিটা যদি পূর্ণ না করেন, মনে করতে হবে কিয়ামতের ময়দানে এর জবাবদিহি আপনাদেরকে করতে হবে। এতগুলো মানুষ সবাই যদি ঐক্যবদ্ধ হয়, একটা মসজিদের সেক্রেটারি যদি সুদখোর, ঘুষখোর হয়, তারা তাড়ানো যাবে না? 1-2 ব্যাপার, এটা কোনো ব্যাপারই নয়, এটা সম্ভব। মসজিদের দায়িত্বশীল হবে ভালো মানের মানুষ, মন মানসিকতা যাদের ভালো, আল্লাহ তাআলার সাথে সম্পর্কযুক্ত, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করে, তারা মসজিদের দায়িত্ব নেবে। এটা ইমানকে টিকিয়ে রাখার একটা কারখানা হচ্ছে মসজিদ, ঠিক না? কি বলতেছিলাম? নামাজ যাবতীয় গ্রহীত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তার মানে অশ্লীলতা থেকে যদি আমি বিরত রাখতে না পারি নিজেকে, তাহলে বুঝতে হবে আমার সালাতটা আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। এই কথাটা সুন্দরভাবে মাথার মধ্যে বসিয়ে নেন। সালাত মানুষকে পাপ মুক্ত করে দেয়। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির বাসার সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, তাহলে শরীরে কি আর কোনো ময়লা থাকবে বলেন? একবার গোসল করলে তো হয়ে যায়, ময়লা সব ধুয়ে মুছে পাক পবিত্র হয়ে যায়, তাই না? 5 বার যদি ওই নদীতে গোসল করি, শরীরে আর কোনো ময়লা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সালাতের দৃষ্টান্ত হচ্ছে ওইরকম, যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দেহ থেকে যত পাপ আছে সব ধুয়ে মুছে পাক পবিত্র করে দেন। তবে কবিরা গুনাহ ছাড়া, কবিরা গুনাহ কি? বড় গুনাহ যেটা, যে কবিরা গুনার কারণে বান্দাকে জাহান্নামে যেতে হবে। জীবনের কোনো একটা সময় যদি কবিরা গুনাহ থেকে থাকে আর সেখান থেকে যদি মুক্ত হয়ে না থাকে, অর্থাৎ তওবা না করে থাকে, এর কারণে তাকে জাহান্নামে যেতে হবে। আমরা ছোটবেলা থেকে, সেই বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত জীবনে কত অসংখ্যবার যে কবিরা গুনাহ করেছি, এই হিসাব কি আমাদের আছে? মনে রাখেন, যদি হিসাব না থাকে, জীবনের কোনো একটা সময় যদি কবিরা গুনাহ থাকে, ওর এই কারণে কিন্তু জাহান্নামে যেতে হবে। সেই জন্য এই মুমিন এই জিন্দেগিটাকে পর্যালোচনা করতে হবে, প্রশ্ন করতে হবে নিজেকে, খতিয়ে বের করতে হবে
কোন সময় আমি অপরাধ করেছি, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবার 4টা শর্ত আছে। 1 নম্বর হচ্ছে পাপের জন্য অনুতপ্ত হতে হবে। যে পাপটা আমি করেছি, কবিরা গুনাহ মানে কি? বড় গুনাহ। কবিরা গুনার অসংখ্য ভাগ আছে, প্রায় 100টির উপরে কবিরা গুনাহ আছে। হত্যা করা, জেনা করা, ব্যভিচার করা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কবিরা গুনাহ। যাই হোক, এগুলো প্রকারগুলো অনেকগুলো। তো এই কবিরা গুনাহ যদি হয়ে থাকে তাহলে কি করতে হবে? প্রথমে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে ওই গুনাহটাকে স্টপ করে দিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ভবিষ্যতে আমি আর ওই গুনাহটা করব না। তাহলে 3টা হলো। 4 নম্বর হচ্ছে যদি লেনদেনকৃত হয়, বান্দার সাথে জড়িত হয়, কোনো মানুষের হক আপনি নষ্ট করেছেন। মানুষের হক কি আমরা এটা অনেক ক্ষেত্রে বুঝতে চাই না। মানুষের হক মানে বুঝতে পারি টাকা নিয়েছি, সে টাকা দিয়ে নেয়, এটা হচ্ছে মানুষের হক। হ্যাঁ, এটা একটা অংশ, কিন্তু মানুষের সাথে মানুষের কি কি হক রয়েছে? যেমন মানুষের সাথে মানুষ যদি মন্দ আচরণ করে তাহলে তার হক আপনি নষ্ট করলেন। তাকে গালি দিলেন, তার হক আপনি নষ্ট করলেন। তার সম্পদ নষ্ট করলেন, তার মানে কি? তার হক আপনি নষ্ট করলেন। এই ধরনের বান্দার সাথে যত ধরনের অন্যায় রয়েছে এগুলো সব বান্দার সাথে সম্পর্কযুক্ত। এর জন্য আপনাকে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে। অর্থাৎ বান্দার সাথে জড়িত যে সমস্ত পাপ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন না। আপনি মানুষের সাথে খারাপ আচরণ করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, টাকা ধার নিয়ে আপনি দেন নাই, টাকা ধার নিয়ে আপনি বলেছেন যে আমি নিই নাই, অস্বীকার, আপনি এই ধরনের কাজগুলো করলেন। এখন সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আমাকে মাফ করে দাও। সারা রাতও যদি আপনি ইবাদত বন্দেগী করেন, সারা জীবনও যদি করেন, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওটা বান্দার সাথে সম্পর্কযুক্ত, ওই বান্দার কাছ থেকে আপনি ক্ষমা নেবেন। আপনি দোকানদারি করেন, পেঁয়াজ, আলু, রসুন এগুলো মানুষের কাছে বিক্রি করেন, প্রতি কেজিতে 1-2টা করে আপনি কম দিয়েছেন, কত মানুষকে আপনি ঠকিয়েছেন। আপনি কি যেতে পারবেন ওই মানুষের কাছে? হ্যাঁ, এটা বান্দার সাথে সম্পর্কযুক্ত, অত্যন্ত জটিল। কিন্তু তো বান্দার সাথে সম্পর্ক তো যেটা, মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, রিটার্ন করে দিবেন, দেওয়ার পরে আল্লাহর কাছে তওবা করবেন। তাহলে এই যে 4টা, 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে অনুতপ্ত হওয়া, 2 নম্বর হচ্ছে কি? গুনাহকে স্টপ করে দেওয়া, 3 নম্বর হচ্ছে ভবিষ্যতের জন্য ওয়াদাবদ্ধ হওয়া যে আমি আর গুনার সাথে জড়িত হব না, 4র্থ নম্বর হচ্ছে যে বান্দার সাথে সম্পর্কযুক্ত ওগুলাকে রিটার্ন করে দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে খালেস নিয়তে। তাহলে কবিরা গুনাহ থেকে আপনি মুক্তি পাবেন। এটা হচ্ছে তওবার শর্ত। কিন্তু দেখা যায় যে আবারও কিছুদিন পরে আপনি সেই গুনাহ করে ফেলেছেন, আবারও এই 4টা শর্ত থাকতে হবে। আবারও যদি করেন, আবারও এই 4টা শর্ত থাকবে। অর্থাৎ এই 4টা শর্ত ছাড়া কবিরা গুনাহ মাফ হবে না। তো বলছিলাম কি, সালাত আপনি আদায় করবেন, আর এই সালাত সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, গুনাহকে মুছে দিবেন। যেমন ভাবে আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, as-salawatul khams, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুন বাইনাহুন। এক জুমা থেকে আরেক জুমা, এই সালাত এক জুমা থেকে আরেক জুমা, এর মাঝখানে যত ছোটখাটো গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি মাফ করে দেন সালাতের মাধ্যমে। এই সালাতটা কোনো ব্যক্তি যদি সঠিকভাবে আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে ওই বান্দা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা কিন্তু ছিল এই সালাত। তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করে দেখেন। জীবনের শেষ কথা ছিল সালাত। তিনি মৃত্যুবরণ করছেন, কিছুক্ষণ পরে তিনি মারা যাবেন, ওই সময় তিনি সতর্ক করেছেন সালাত সালাত। একজন লোক এসে দরজায় টোকা মেরেছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ছিলেন, তিনি জানালা দিয়ে দেখলেন লোকটাকে, তিনি চিনতে পারলেন না, এর আগে কখনো তিনি দেখেন নাই। তো তিনি জানালার ভিতর থেকে বললেন যে আমার আব্বা খুব অসুস্থ, এখন তিনি আর কথা বলতে পারবেন না। তিনি দরজাটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিমা তুমি কার সাথে কথা বললা? ফাতিমা বলছেন, ইয়া আব্বাজান, এই লোককে কোনোদিন দেখি নাই, আপনার সাহাবীও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিমা তুমি জানো না উনি কে? উনি হচ্ছেন মালাকুল মউত, দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ, দরজাটা খুলে দেওয়া হলো, মালাকুল মউত চলে আসলেন, জিবরিল তার পাশে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বলছেন যে জিবরিল, আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। দেখেন মৃত্যুর সময় এই উম্মতের নিয়ে চিন্তা করে এই ব্যক্তি, সেটি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের সালাতের কি হবে, নামাজের কি হবে, কে ইমামতি করবে, কে নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, হে আল্লাহর রাসূল, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, আল্লাহ তাআলা আপনার উম্মতকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ।
মালাকুল মউত তার কাজটা সমাধান করার জন্য চেষ্টা করতে লাগলো। জিবরিল সেখানে বসে আছেন, তিনি সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা তিনি ভুগছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন, জিবরিলকে জিজ্ঞেস করছেন, জিবরিল সাকরাতুল মউত খুবই কঠিন, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। ফাতেমা কাঁদছিলেন। ফাতেমাকে ডেকে ডেকে কানের কাছে কি বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। পরবর্তীতে জানা গিয়েছে ফাতেমাকে যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সেটি হচ্ছে, ফাতেমা তুমি কেঁদো না, আমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন, আলীকে কাছে ডেকে আলীর কানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে দিলেন, আলীকে পরামর্শ দিলেন, আলী আকিমুস সালাহ, দেখেন আলী নামাজ কায়েম করো, আর অভাবী গরিব মানুষের দিকে লক্ষ্য রেখো, আমার যে অভাবী সাহাবীরা রয়েছে তাদের দিকে লক্ষ্য রেখো। দুইটা নসিহত করলেন আলীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আর যাওয়ার মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে তিনি বলেন, আস-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত সালাত, হে উম্মত, হে আমার উম্মত, সালাত সালাত সালাত, এই নামাজ ছেড়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা ছিল এই সালাত। কিয়ামতের ময়দানে এই সালাতই যে সমস্ত বান্দাদের সালাতের ব্যাপারে অ্যাক্টিভ ছিল তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনতে পারবেন। কিভাবে চিনতে পারবেন? সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেকটা নবী রাসূলের উম্মত সেখানে থাকবে কিয়ামতের ময়দানে। এখন বলতে পারেন এতগুলো মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতকে কিভাবে চিনতে পারবেন? চিনতে পারবেন এইভাবে যে বলা হয়েছে, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা গুররা মুহাজ্জিলিন, আমার উম্মতকে সেদিন চিনা হবে তার সেজদার চিহ্ন দেখে। গুররা মুহাজ্জিলিন বলা হয় কপালে চমক দিতে থাকবে, সেজদার জায়গা থেকে একটা চমক ফোকাস সেখান থেকে ফোকাতে থাকবে। মিন আথারিল উযু করার কারণে ফেস থেকে তার একটা আলো ছোটা বের হতে থাকবে, সেটা দেখে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে চিনতে পারবেন। সেদিন অনেক উম্মত সেখানে যাবে, যে বলবেন, হে আল্লাহর রাসূল আমাদেরকে কি একটু সুপারিশ করা যায় না, আমরা তো আপনার উম্মত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সো ক্যান দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। তুমি যদি আমার উম্মত হতে তাহলে আজকে এই ফোকাসটা, আজকের এই নূরটা তোমার কপালে দেখতে পেতাম, সেটা তো নাই। এই উম্মত হলেই হবে না, নামাজের এই চিহ্নটা ফোকাস পেতে হবে। তার মানে কি ফোকাস কাদের হবে? যাদের নামাজটা সহিহ শুদ্ধ হয়েছে তাদেরই হবে, তাই না? মুনাফিকের নামাজ নিয়ে, মুনাফিকি আচরণের নামাজ নিয়ে সালাত আদায় করলে কি সে সালাত কবুল হবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন হলে হবে। মানুষকে দেখানোর জন্য মুনাফিকের নামাজ, মানুষকে দেখানোর জন্য করে, এই নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। আর এই নামাজটা বাস্তব জীবনে যেমন প্রত্যেকটা মানুষকে প্রতিষ্ঠা করতে হবে, কায়েম করতে হবে, তেমনি ভাবে আর একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আছে, সেটি হচ্ছে কোন মুসলিম যদি ক্ষমতা পায়, দায়িত্ব পায়, তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে এই নামাজটা প্রতিষ্ঠা করবে। কি কথাটা বেশি হয়ে গেল? রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে নামাজ। আপনি অমুসলিম দেশে আছেন, আপনি ব্যক্তিগতভাবে সালাত আদায় করবেন, কিন্তু মুসলিম দেশে বসবাস করেন, মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। মুসলিম সরকার যখন ক্ষমতায় আসবে তার চারটা কাজের প্রথম নম্বর হচ্ছে সে নামাজকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেবে। নামাজ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করবে, যাকাত রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিবে, সৎ কাজের আদেশ করবে। সৎ কাজের আদেশ দেওয়ার জন্য সরকার তার গোয়েন্দা বাহিনী সেট করে দিবে, পুলিশ বাহিনী, র্যাব বাহিনীকে নামিয়ে দিবে নামাজের আদেশ দেওয়ার জন্য। অন্যায় কাজ থেকে বিরত রাখবে ক্ষমতা দিয়ে। এটা হচ্ছে দায়িত্ব। মুসলিম গভর্নমেন্ট যারা ক্ষমতায় আসবে, রাষ্ট্রের দায়িত্ব যারা নেবে, তাদের এই চারটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো সেটি কি আমাদের 90% দেশে, মুসলিম দেশে সেটি কি প্রতিষ্ঠিত আছে বলেন? এটি তো নাই। আমরা কয়জন মানুষই নামাজ পড়ি? এত গুরুত্বপূর্ণ একটা অপশন ইসলামী শরীয়তের, কত পার্সেন্ট মানুষ আমরা নামাজ পড়ি? আজকে জুমার নামাজ এখানে দেখেন রাস্তাতে শত শত মানুষ, ঠিক না? কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে আমাদের দেশে আপনারা জানেন? ওই একটা হিসাবে পত্রিকা একবার দিয়েছিল, 5% মানুষ গড়ে নামাজ পড়ে আমাদের বাংলাদেশে। তাহলে দেখেন নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর এই ইবাদতটাকে মানুষ কিভাবে হেলায় অবহেলায়
ছেড়ে দিচ্ছে। একটু চিন্তা কি আমরা করেছি? 5% মানুষ নামাজ পড়ে, শতকরা 90% মুসলিম। তাহলে আমরা কোথায় বলেন? আমাদের কি নাজাত হবে? আমাদের কি সেই আসারের সুদুদ কি আসবে কি আমাদের ময়দানে? আসার সম্ভাবনা নেই। এই সালাত আদায় না করলে তাকে জাহান্নামে যেতে হবে। গত জুম্মায় ইঙ্গিত দিয়েছিলাম যে কয়টার কথা বলেছিলাম? 5টা শাস্তি তার জন্য রয়েছে না? কিন্তু আমি আরেকটু গবেষণা করে দেখেছি, সেখানে 6টা শাস্তির কথা বলা হয়েছে। নামাজ যারা আদায় করবে না তাদের শাস্তি হচ্ছে 6টা। 1 নম্বর হচ্ছে কিয়ামতের ময়দানে তাকে অন্ধ করে উঠানো হবে। নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, তাকে অন্ধ করে উঠানো হবে। সে অন্ধ, সে দেখতেই পাবে না। বেনামাজিকে অন্ধ করে উঠানো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার জিম্মাদারি তার কাছ থেকে উঠিয়ে নেবেন। আল্লাহর কোনো জিম্মাদারি, যে ব্যক্তি নামাজ আদায় করে না, আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই, আল্লাহ তার দায়িত্বই নেই, সে আল্লাহর খাতা থেকে নেমে চলে গেছে, বের হয়ে চলে গেছে। 3 নম্বর হচ্ছে তার কোনো ইবাদত কবুল হবে না। এটা কি বিশ্বাস করেন? তার কোনো ইবাদত কবুল হবে না। যে ব্যক্তি সালাত আদায় করে না তার কোনো ইবাদত কবুল হবে না। কারণ তাবরানীর হাদিসের মধ্যে এসেছে, নামাজটা শুদ্ধ হয় তাহলে তার সমস্ত আমল শুদ্ধ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, নামাজ যদি না থাকে, নামাজ যদি নষ্ট হয়ে যায়, তার সকল আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি সালাত আদায় করে না তার উপর থেকে আল্লাহ তাআলার দয়া, রহমত, বরকত সবকিছু আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এখন কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে আর যদি সে যাকাত দেয়, সে দান সদকা করে, তাহলে তার হুকুম কি বলেন তো? কবুল হবে? বরকতটা উঠে যাবে, হুকুমটা থাকবে। হুকুম মানে কি? আপনি সালাত আদায় করেননি, কিন্তু ইসলামী শরীয়তের আরেকটা ভিত্তি, সেটা হচ্ছে যাকাত। আপনি দিয়েছেন, যাকাত দিয়েছেন, এই হুকুমটা আপনি পালন করেছেন, কিন্তু যাকাত দিয়ে যে সওয়াবটা আপনি পাইতেন ওই সওয়াব আপনি পাবেন না। নামাজ আপনি আদায় করেননি, কিন্তু রোজা রেখেছেন, রোজার এই হুকুমটা আদায় হয়ে যাবে, পরবর্তী সময় আর কাজা আদায় করতে হবে না, কিন্তু রোজা সওয়াব থেকে আপনি বঞ্চিত হবেন। বোঝা গেছে বিষয়টা? 5 নম্বর হচ্ছে তাকে জাহান্নামে দিবেন, তাকে সাকার নামক জাহান্নামে সে প্রবেশ করবে। বেনামাজি ব্যক্তি সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলছেন অফি জান্নাতিন ইয়াতাসাআলুন মিনাল মুজরিমিন, আল্লাহ তাআলা সেদিন মুজরিমিন, অপরাধীদেরকে সেদিন জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কিসে প্রবেশ করালো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম। 5 নম্বর। 6 নম্বরের শাস্তি হচ্ছে তাকে এমন অপমানকর শাস্তি দিবে যে তাকে সেদিন, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ থাকবে, সমস্ত মানুষের সামনে প্রজেক্টরের মাধ্যমে তাকে স্ক্রিনে দেখানো হবে। তাকে বলা হবে তুমি সিজদা দাও, তুমি দেখিয়ে দাও। ওই ইউদআউনা ইলা সুজুদ, তাকে বলা হবে যে তুমি সিজদা দাও। ফালা ইস্তাতিউন, তখন সে সিজদা দিতে পারবে না। বলেন এটা অপমান নয়? এটা অত্যন্ত অপমান। সমস্ত মানুষের সামনে তাকে অপদস্থ করা হবে। এছাড়া আরো বেশ কিছু শাস্তি রয়েছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আজকে এই পর্যন্ত শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে দান করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।